তো আমাদের 18 নম্বর শেষ হলো। এবার হচ্ছে আমরা 19 নম্বরটা করব। তো এখানে দেখো সমাধান। ছক কাগজের উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম 2 বর্গঘর সমান একক ধরে, অর্থাৎ আমরা এখানে 2 বর্গঘর সমান একক ধরছি। অর্থাৎ নিজের সুবিধার্থে আমরা এখানে 2, 1, 3, 4 যে কোনো কিছুই ধরতে পারবো। তো আমি এখানে 2 ধরছি, তোমরা অন্য কিছু ধরেও করতে পারবা। ঠিক আছে, আমরা 2টা বর্গঘর অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ সম্ভবত এখানে 2টা ঘরকে 1 একক ধরছি। এরপর এই বিন্দুগুলো এখন স্থাপন করবো এখানে। তো স্থাপন করার আগে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আগে আঁকাই নেই। আমাদের হাতের বাম দিকে যেটা আছে এটা হচ্ছে এক্স প্রাইম, অর্থাৎ এক্স এর যে ঋণাত্মক মান সেগুলো এদিকে বসবে। আর এই ডান দিকে যেটা আছে সেটা হলো এক্স, অর্থাৎ এখানে ধনাত্মক মানগুলা বসবে এক্স এর ক্ষেত্রে। উপরে হচ্ছে ওয়াই এর ধনাত্মক মান আর নিচে হচ্ছে ওয়াই এর ঋণাত্মক মান অর্থাৎ ওয়াই প্রাইম। ঠিক আছে, তো আমরা এখন মানগুলো বসাবো। প্রথমে আছে -3,2। তো আমরা যেহেতু এখানে 2 বর্গঘর সমান একক ধরছি, অর্থাৎ 2টা বর্গঘর সমান 1 একক। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে আছে -3,2, অর্থাৎ -3। যেহেতু -3 তাহলে এইদিকে ঋণাত্মকের দিকে আসবে প্রাইম। এক্স হচ্ছে কি, প্রথমটা হচ্ছে এক্স আর পরেরটা ওয়াই, তাহলে প্রথমটা যেহেতু এক্স অর্থাৎ -3, তাহলে -3 এক্স এর দিকে আসবে, ঋণাত্মক দিকে আসবে প্রাইমের দিকে। তাহলে আমরা ঋণাত্মকের দিকে গুনতে শুরু করি। এখানে 1, 2 এই যে 2টা ঘর হলো না, তাহলে 2টা ঘর সমান আমরা 1 একক ধরছি। এখানে দেখো এই যে প্রথম ঘর দ্বিতীয় ঘর, এই দ্বিতীয় ঘর হচ্ছে 1 হলো, 2 ঘর সমান আমরা 1 একক ধরছি। তাহলে 1, এরপর আবার 2 গিয়ে এখানে 2, এরপর এখানে 3। ঠিক আছে, তাহলে 2 ঘর সমান 1, 2, 3, তাহলে -3। এখন এখানে আসে আমাদের -3,2 আছে, তাহলে 2 হচ্ছে প্লাস অর্থাৎ ধনাত্মক, তাহলে ওয়াই এর দিকে ধনাত্মক দিকে যাবে অর্থাৎ উপরের দিকে যাবে। অতএব -3,2 2 ঘর সমান আমরা 1 একক ধরছি। তাহলে এই যে 2 ঘর 1 ঘর 2 ঘর 2 ঘর সমান 1 হলো, আবার 2 ঘর সমান 1 হলো, তাহলে 2 হলো। এখানে হচ্ছে আমাদের 2। ঠিক আছে, তাহলে -3,2 আসতেছে এখানে। ঠিক আছে, এখানে আমাদের -3,2 আসলো। যেহেতু আমরা 2 ঘর সমান 1 একক ধরছি, সেজন্য আমাদের এই 2 ঘরে আসে 1 একক, আবার 2 ঘরে আসে 1 একক, তাহলে 2, আবার 2 ঘরে আসে এখানে 3। সুতরাং -3, হচ্ছে 2, তাহলে এই যে 1 এখানে আর 2 এখানে, তাহলে আমরা -3,2 বিন্দুটা এখানে পেয়ে গেছি। তো এখানে লিখে দেই -3,2, অর্থাৎ এক্স এর দিকে আসছে -3 আর ওয়াই এর দিকে আসছে 2। ঠিক আছে, এরপর আমরা পরের বিন্দুটা বসাই। পরের বিন্দু আছে 0, -5, তাহলে এক্স এর দিকে 0, তাহলে এক্স এর দিকে যাচ্ছে না, যেহেতু 0, 0 এখানেই থাকবে। এরপর আছে -5, যেহেতু আমরা এখানে 2 ঘর সমান 1 একক ধরছি, তাহলে -5 অর্থাৎ 5 দুগুণা 10, নিচের দিকে যেহেতু মাইনাস, নিচের দিকে তাহলে -10 ঘর যাবে। ঠিক আছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপর হচ্ছে এখানে এই যে 10, তাহলে -5 সমান 10 ঘর আসলো। অর্থাৎ যেহেতু আমরা 2 ঘর সমান 1 একক ধরছি, তাহলে অবশ্যই 2 দ্বারা গুণ করতে হয়েছে 5কে, তাহলে 5 দুগুণা 10। ঠিক আছে, তাহলে যদি 2, 2 করে গুনি তাহলে যে 1 আসবে 2 ঘর পর 1, আবার 2 ঘর পর 1, 2, 3, 4, 5। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 0, -5, এক্স এর দিকে 0, অর্থাৎ এক্স এ কোনো দিকেই যায়নি। এরপর -5, যেহেতু মাইনাস সেজন্য নিচের দিকে, আর 5 অর্থাৎ
10 ঘরের নিচে আসছে, যেহেতু আমরা 2 ঘর সমান 1 একক ধরছি, তাহলে 5 দুগুণা 10 ঘরের নিচে আসছে। তো ঠিক আছে, 2টা বিন্দু পেলাম। এরপর আরেকটা বিন্দু বাকি আছে। এখানে দেখো হাফ কমা -5/6। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা 2 বর্গঘর সমান 1 একক ধরছি, তাহলে আমরা কি করছিলাম, 2 দ্বারা এগুলাকে গুণ করছিলাম। তো 2 দ্বারা হাফকে গুণ করলে কি হবে, হাফ গুণ 2, 2 2 কাটাকাটি করলে কিন্তু 1 আসবে। হাফ গুণ 2, 2 2 কাটাকাটি করলে 1 আসবে, অর্থাৎ 1 ঘর সমান হাফ হবে। ঠিক আছে, অতএব আমরা এখানে এক্স অক্ষে হবে হাফ, হাফ মানে কি 1 ঘর। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ হচ্ছে এইদিকে, যেহেতু প্লাস তাহলে এইদিকে আসবে ডান দিকে, অর্থাৎ 1 ঘর সমান হাফ হবে। যেহেতু 2 ঘর সমান 1, তাহলে 1 ঘর সমান কি 1 এর অর্ধেক হাফ, তাহলে এখানে আমাদের এক্স অক্ষ। তাহলে এরপর আমরা কি করব, -5/6। তো -5/6, তো -5/6 হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বের করি আসবে 0.833, অর্থাৎ -0.833, এরকম আরও আছে। তো এটা হচ্ছে একেবারে 100% সঠিক করা সম্ভব না, এটা হচ্ছে আমরা আন্দাজে দাগাবো। ঠিক আছে, তাহলে 0.833 কি, এটা হচ্ছে হাফের থেকে বড়। ঠিক আছে, হাফ প্লাস 0.33, তো এটা বোঝাচ্ছে আমি হচ্ছে হাফের থেকে বড় হবে একটু। তাহলে আমাদের প্রথমে হাফ আসছিল এখানে। ঠিক আছে, অর্থাৎ এক্স এর দিকে হাফ, হাফ মানে 1 ঘর, যেহেতু 2 বর্গঘর সমান 1 একক, তাহলে হাফ সমান 1 ঘর হবে। এখন 1 ঘরে আসছে এক্স, এখন ওয়াই আছে হচ্ছে -5/6, অর্থাৎ -5/6 সমান সমান 0.83। তাহলে হাফ হচ্ছে এখানে, অর্থাৎ মাইনাস যেহেতু নিচের দিকে আসবো, 0.5 হচ্ছে এখানে। তো 0.5-এর থেকে একটু আরও বেশি, অর্থাৎ 0.33 আরও বেশি আছে, অর্থাৎ এখানে আরও একটু নিচের দিকে আসবে। এখানে মাঝখানে কি হবে, 0.75। তো আমরা হচ্ছে 0.83 আনবো, অর্থাৎ -5/6, 5/6 সমান 0.8333। তাহলে আন্দাজ দিয়ে কোথায় আসতেছে, এখানে আসতেছে, অর্থাৎ অর্ধেকের একটু বেশি। অর্ধেকের একটু বেশি হলে আমরা 0.833 পাচ্ছি। তো ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে হাফ কমা -5/6। তো আমাদের 3টা বিন্দু বের করা শেষ। তো প্রথম বিন্দু আমরা বের করছি হচ্ছে -3,2। যেহেতু আমরা 2 ঘর সমান 1 একক ধরছি, তাহলে 3 দুগুণা 6 ঘরে আসবে 3 একক। ঠিক আছে, তো এখানে 1 2 3 4 5 6, 6 ঘরে এসে 3 একক হয়েছে। এরপর হচ্ছে 2, যেহেতু প্লাস তাহলে উপরের দিকে যাবে, ঋণাত্মক হলে প্রাইমের দিকে যায়। ঠিক আছে, এক্স অক্ষে এক্স প্রাইম, তাহলে ঋণাত্মক এদিকে আসছে -3, এখানে +2, তাহলে উপরের দিকে যাবে, তাহলে -3,2। তো 2 কীভাবে আসলো, 2 ঘর সমান 1 একক, তাহলে 2 দুগুণে 4 ঘর সমান 2 একক হবে, 1 2 3 4। ঠিক আছে, এরপর এখানে 0,-5, তাহলে 0 0 অর্থাৎ কোনো দিকে যাবে না, এই মাঝখানে 0। এরপর -5, তাহলে যেহেতু 2 ঘর সমান 1 একক, তাহলে 2 দ্বারা অবশ্যই গুণ করতে হবে, 5 দুগুণা 10, যেহেতু মাইনাস নিচের দিকে আসবে। তো ঠিক আছে, আমরা 10 ঘর গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এখানে 10, 2 2 করে নিলে 5 হবে। তো এটা ঠিক আছে। এরপর হচ্ছে আমরা হাফ কমা -5/6, তাহলে যেহেতু 2 ঘর সমান 1 একক হয়, তাহলে 1 ঘর সমান হাফ হবে, অর্থাৎ 1 এর অর্ধেক, তাহলে এখানে হাফ। এরপর মাইনাস, মাইনাস অর্থ নিচের দিকে, -5/6 অর্থ 0.833, অর্থাৎ এটা একেবারে 100% ঠিক হবে না, আমরা আন্দাজে এখানে করছি। এখানে আসছে 0.5, তারপর 0.75 এর মাঝখানে, এই মাঝখানের একটু নিচে 0.8333 আন্দাজে। ঠিক আছে, তাহলে 3টা বিন্দু আমাদের বসানো শেষ। তো আমাদের 19 নম্বর শেষ হলো, এবার হচ্ছে আমরা 20 নম্বরটা করব। এখানে 20 নম্বরে আছে, ছক কাগজে 1,2 -1,1 11,7 বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে
বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। অর্থাৎ আগের অঙ্কটার মতোই বিন্দুগুলা প্রথমে ছক কাগজে স্থাপন করতে হবে, এরপর শুধু বিন্দুগুলো এখানে মিলাই দিতে হবে। মিলাই দিয়ে দেখাতে হবে যে বিন্দু তিনটি একই সরলরেখায় আছে নাকি বক্ররেখা আছে। তো ঠিক আছে, আমরা করি। এখানে সমাধানে প্রথমে লিখবা ছক কাগজে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক বর্গক্ষর। আমি এক বর্গক্ষর ধরছি, এখানে 2, 3, 4 যে কোনো কিছুই ধরা যাবে সুবিধার জন্য। তো তোমরা সাধারণত যারা গ্রাফ পেপারে করবা তোমরা 5 বর্গক্ষর সমান 1 একক ধরবা, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে 5, আচ্ছা এখানে আমি 1 ধরে করতেছি। 1 বর্গক্ষর সমান একক ধরে বিন্দুগুলো স্থাপন করা হলো। ঠিক আছে, ঠিক আছে, এবার আমরা বিন্দুগুলো স্থাপন করি। এখানে প্রথমে আছে 1,2, অর্থাৎ এখানে কোনো ঋণাত্মক নাই বা মাইনাস নাই। তাহলে 1,2 অর্থাৎ প্রাইমের দিকে কিন্তু যাবে না। 1 হচ্ছে প্রথমটা অর্থাৎ এক্স এর মান, তাহলে এক্স এর দিকে যাবে 1। তাহলে আমরা 1 বর্গক্ষর সমান 1 ধরছি। ঠিক আছে, তাহলে এখানে আসবে 1, এখানে 1, এরপর 1,2 যেহেতু প্লাস তাহলে উপরের দিকে যাবে, তাহলে 2 হচ্ছে 1, 2। ঠিক আছে, এখানে 2, তাহলে এই যে প্রথম বিন্দু আমরা পাইছি। ঠিক আছে, তাহলে এটা কত? 1,2। তাহলে 1,2 হলো। এবার -1,1, প্রথমটা ঋণাত্মক মাইনাস অর্থাৎ এক্স, প্রথমটা এক্স অর্থাৎ এক্স এর ঋণাত্মক দিকে যাবে, প্রাইমের দিকে। ঠিক আছে, মাইনাস অর্থ প্রাইম, এখানে আমি এক্স প্রাইম দিছি, যে এটা আরেকটা দিছি এটা হচ্ছে প্রাইম। তাহলে ঋণাত্মক থাকলে এই প্রাইমের দিকে আসে। ঠিক আছে, আর দ্বিতীয়টা অর্থ ওয়াই, তাহলে দ্বিতীয়টা যদি ঋণাত্মক থাকতো তাহলে ওয়াই প্রাইম অর্থাৎ নিচের দিকে আসতো, কিন্তু এখানে দ্বিতীয়টা ধনাত্মক মান আছে, তাহলে উপরের দিকে যাবে অর্থাৎ শুধু ওয়াইয়ের দিকে যাবে। তাহলে -1 এক্স এর প্রথমটা এক্স পরেরটা ওয়াই, তাহলে মাইনাস যেহেতু আছে -1 এক্স প্রাইমের দিকে আসবে, তাহলে -1,1। ঠিক আছে, তাহলে -1 এই বাম দিকে আসতেছে প্রাইমের দিকে, এই যেখানে হচ্ছে এক ঘর সমান 1 ধরছি আমরা, তাহলে এখানে -1। এরপর আছে 1, তাহলে যেহেতু 1 ধনাত্মক তাহলে উপরের দিকে যাবে অর্থাৎ ওয়াইয়ের দিকে, এখানে হবে বিন্দুটা। এটা হচ্ছে -1,1, তাহলে -1,1 বিন্দু আমরা পেলাম। এরপর আরেকটা আছে 11,7, তাহলে দুটাই ধনাত্মক। 11 হচ্ছে এক্স আর 7 হচ্ছে ওয়াই এর মান, তাহলে এক্স হচ্ছে আমাদের এদিকে ধনাত্মক এদিকে, আর ঋণাত্মক থাকলে আমরা এদিকে আসতাম। যেহেতু 11 এক্স হচ্ছে ধনাত্মক, আমরা এদিকে আসবো 11, তারপর 7, যেহেতু 7 ধনাত্মক তাহলে ওয়াই এর ধনাত্মক দিক অর্থাৎ উপরের দিকে যাবে। তাহলে প্রথমে 11 গুণি। আচ্ছা 11 হচ্ছে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো এখানে 11 আসছে, এবার 7 হচ্ছে উপরের দিকে, 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে আসতেছে 7। তাহলে 11,7 আমরা পেলাম, দুটাই যেহেতু ধনাত্মক। প্রথমে এক্স এর ডান দিকে আসছে, এরপর উপরের দিকে আসছে, তাহলে এটা হচ্ছে 11,7। আচ্ছা, তো আমরা এখন দেখি তিনটা যোগ করে একটা সরলরেখা পাওয়া যায় কিনা। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে শুরু করলাম এবং শেষের লাইনে শেষ করব। আচ্ছা, তো দেখো মোটামুটি কিন্তু মিলছে। তাহলে এই তিনটা বিন্দুকে যদি একসাথে জয়েন্ট করা হয় তাহলে একটা সরলরেখা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা সরলরেখা পাইছি তাহলে আমরা শেষে গিয়ে লিখে দেবো কি? শেষে গিয়ে লিখে দেবো স্থাপিত বিন্দুগুলো সংযোগ করলে একটি সরলরেখা পাওয়া যায়। সুতরাং বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। ঠিক আছে, তিনটা বিন্দুই একটা সরলরেখার মধ্যেই স্থাপিত হয়ে গেছে। তাহলে আমাদের 20 নম্বর অঙ্ক শেষ।